একজন 2 এর প্রেমিকা চলে গিয়েছে 5 এ পড়ুয়া প্রেমিকের হাত ধরে। বসবাস করতেন মিরপুরে। বন্ধুর সহযোগিতায় তারা ভাড়া করে একটি অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে করে 3 জন পাড়ি জমায় রাজবাড়ী জেলার পাংশায়। সেখান দিয়ে যখন অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল তখন পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। এতে করে পুলিশ অ্যাম্বুলেন্সটিকে গতিরোধ করলে তল্লাশিতে বেরিয়ে আসে একজন মেয়ে এবং 2টি ছেলে। পুলিশের কাছে তারা জবানবন্দি দেয়, আমি ওকে ভালোবাসি আর আমার বাসা থেকে এটা মেনে নিচ্ছে না। ওকে যদি বাসা থেকে মেনে না নেয় তাহলে আমরা নিজের জীবন নিজেই দিয়ে দিব। আর তাদের জীবন দেওয়া দেখে তার বন্ধুও জীবন দিয়ে দিতে পারে। মানে 3টা জীবন একত্রে শেষ হয়ে যাবে বিদায় সেই জীবন বাঁচানোর জন্যই মিরপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা রাজবাড়ী জেলার পাংশায় চলে গিয়েছে। মানে একবার চিন্তা করে দেখেন, ক্লাস 2 তে পড়ছে একটি মেয়ে এবং ছেলেটি পড়ছে মাত্র 5ম শ্রেণীতে। সেখান থেকে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে গিয়েছে। এই প্রেম যেন কোনো বয়সকে মানে না। আজ অনেকেই এই খবরটি অনেকভাবে প্রেজেন্ট করতে পারেন, তবে আমি আপনাদের সামনে এইটা বলতে চাই, এই সব কিছুই হচ্ছে কিয়ামতের আলামত এবং আমাদের বাঙালির এক নতুন বিপর্যয়ের আশঙ্কা। যেমন আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষকদেরকে মানছে না ছাত্রছাত্রীরা। শিক্ষক যদি কোনো ছাত্রকে শাসন করতে যায় তাহলে সেই ছাত্রের অভিভাবকরা এসে শিক্ষকের উপরে চড়াও হয়ে যায়। অনেক সময় মারধরের মতো অপরাধও তারা সংগৃহীত করে ফেলে। আবার অনেক জায়গায় দেখেছি ছাত্রই শিক্ষকের গায়ে হাত তোলে, শিক্ষক তো হাত তুলবে দূরের কথা। তাহলে যেখানে শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রছাত্রীরা মানে না, সেই ছাত্রছাত্রী এই বাংলাদেশের জন্য কিচ্ছু করতে পারে না। তারা আজ যে অপরাধটি করেছে এর জন্য শাস্তি পুলিশ তাদেরকে কি দিবে, এই সমাজ তাদের কি শাস্তি দিবে, তাদের পরিবার তাদেরকে কি শাস্তি দিবে, তারা হয়তোবা না বুঝেই এরকম একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আবেগের প্রবলে পড়ে। কিন্তু তাদের এই আবেগের কারণে কি বড় কোনো বিপদের সম্মুখীন তারা হতে পারতেন না? কোনো কুচক্রের হাতে পড়লে হয়তোবা তাদের প্রাণও যেত, তাদেরকে নিয়ে অন্য কোনো দেশে বিক্রি করে দিত। তখন এই বিয়ের ঢোল কে বাজাতো? 2 এর মেয়ে 5 এর ছেলেকে পছন্দ করে, এখন তারা ভেগে যাবে, এই জন্য আবার সাহায্যকারী হিসেবে তাদেরই ক্লাসে পড়া এক বন্ধুকে নিয়ে আসছে। এই ধরনের গল্পগুলো আমরা নাটক সিনেমার মধ্যে দেখি। আর হ্যাঁ, সেই নাটক সিনেমা থেকেই ইন্সপায়ার্ড হয়ে মানে অনুপ্রাণিত হয়ে তারা নিজেরা ওই ধরনের কাজ করতে গিয়েছে। এর পিছনে দায়ী কি তাহলে সেই সকল নাটক সিনেমা যেখান থেকে তারা এগুলো শিখছে? হ্যাঁ, পৃথিবীর এখন নাটক সিনেমাগুলো এমনই হচ্ছে যেখান থেকে মানুষ ভালো কিছু শিখতে না পারলেও এইগুলোই শিখবে যেগুলো তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। সর্বশেষ আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও সতর্ক হতে পারে। আপনারা সব সময় নজর রাখবেন আপনার সন্তান কি করছে না করছে, আদারওয়াইজ একদিন এইভাবে আপনার সন্তানকে হারাতে পারেন। আজ হয়তোবা তারা বিয়ে করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল দূর দূরান্তে, কিন্তু একদিন হয়তোবা তারা পরকালের উদ্দেশ্যে রওনা দিতে পারে যখন বুঝবে আপনি তাদের এই ভালোবাসা মেনে নিচ্ছেন না, কারণ এটা তাদের মুখেরই কথা। আসুন সন্তানদেরকে বাঁচানোর জন্য তাদের দিকে নজর রাখি। এতে করে শুধু পরিবার নয়, শিক্ষা প্রতিষ্ঠান নয়, বদলে যাবে পুরো একটি দেশ।